রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? পাল পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে একাদশীতে দেখো এটা আমি বড়া করব আজকে একাদশীতে। এই যে বন্ধুরা, আমি 5-6টা মতন আলু ছাল ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি ঘষছি। আমার আলুগুলো প্রায় ঘষা হয়ে গেছে। আর এই একটা আলু আছে ঘষতে, এই আলুটাকে আমি ঘষে নেব। ঘষে নিয়ে আমি বড়া করব। আজকে একাদশীতে আলু দিয়ে সাবুর বড়া করব। তোমরাও এইটা একাদশীতে করে খেয়ে দেখবে, খুব ভালো। আমি সাবুটাকে আগে ভিজিয়ে রেখে দিয়েছি। সাবুটা ভিজে ফুলে উঠবে। আর আমার আলুটা ঘষা হয়ে গেছে। আমি এবার আলুটাকে একটু ভালো করে ধোবো। আবার এই যে একটু লাল লাল জল বেরিয়েছে, এই জলগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই সাবুর সঙ্গে মাখিয়ে বড়া করব। বন্ধুরা, আলুগুলোকে আমি ধুয়ে এবার আমি নিংড়িয়ে তুলছি। দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো আলুগুলো কত সুন্দর লাগছে না বলো? এই দেখো, আমি এটাকে এবার সাবু দিয়ে বড়া করব। একটু লঙ্কা কুচিয়ে দেব। কত সুন্দর লাগছে, একদম সরু সরু। এবার আমার আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আমি আগে একবার ধুয়েছি আর এবার ধুয়ে আমি নিংড়িয়ে তুলে দিয়েছি। আমি কয়েকটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, ঘষুনিতে ঘষে একটু সেদ্ধ করে নিয়েছি। যে ধোঁয়া উঠছে এখনও। আর কটা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর এদিকে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই যে সাবুগুলো দেখো তাই ফুলে কত বড় বড় হয়েছে। এই সাবু দিয়ে আর এই আলু লঙ্কা দিয়ে আর আমি এই যে সন্দুক লবণ রেখে দিয়েছি, এই সন্দুক লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে আমি বড়া করব আজকে একাদশীতে। এবার আমি এই সাবুগুলোকে দিয়ে দিচ্ছি আলুর ভিতর। এবার আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এবার বড়া করা শুরু করে দেব। বন্ধুরা, এক ভালো ভালো জিনিস এটা, তোমরা এক করে খেয়ে দেখবে, খুব ভালো ভালো একটা নতুন রেসিপি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে বন্ধুরা, আমি এবার চললাম বড়া করতে। কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। এবার আমি দেখো কত সুন্দর দলা দলা করে রেখে দিয়েছি। এই বড়াগুলো আমি এবার আবার কড়াইতে আস্তে আস্তে করে সব দিয়ে দেব। এবার সব দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, একবারে হলো না, আর একবার আমি দিয়ে দেবো বড়াগুলো। কি ওই পিঠ কেমন ভাজা হয়েছে, আমি এবার একটু উল্টায় দেখি। বাহ, সবগুলো উল্টে যাচ্ছে। হ্যাঁ, সবগুলো উল্টে দিয়েছি একসঙ্গে। দেখো কত সুন্দর দেখাচ্ছে বড়াগুলো। এই একটা উল্টাতে বাকি রয়েছে। হ্যাঁ, এটাকে উল্টিয়ে দিয়েছি। এবার ভাজা হোক ভালো করে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে, একদম ফুলের মতো। বন্ধুরা, এই দেখো, এই যে আমি বড়াগুলো করেছি, সাবু আলুর বড়া। একাদশীতে আমি সাবু আলুর বড়াটা করেছি। আর এদিকে আমি কুমড়ো, আলু আর লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি কটা সয়াবিন। এই দিয়ে আমি একটা সাদা তরকারি করব। একাদশীতে সাদা তেল দিয়ে আমি একটু তরকারি করব। সয়াবিনটা ভাজছি সাদা তেলে, সয়াবিনটাকে ভেজে নেব একটু। ইয়েতে আর দাও কেন খালি? নিলাম, ভেজে আমি তুলে দিলাম। এবার আমি আলুটাকে বসিয়ে দেব, আলু আর কুমড়োটাকে। আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেল দিয়ে দিয়েছি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুমড়ো আর আলুটাকে তেলে ছেড়ে দিলাম। কুমড়ো আলুটাকে ছেড়ে দিয়েছি তেলে। এবার আমি একটু ভেজে নেবো সন্দেশ নুন দিয়ে। এবার আমি একটু সন্দেশ লবণও দিয়ে দিলাম অল্প করে। এবার আমি সয়াবিন আর লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। এটা সবজি সেদ্ধ হবে, সয়াবিন, কুমড়ো, আলু সেদ্ধ, একাদশীর উপকরণ। একটু চিনি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো।
সয়াবিন আলুটা আমি একটু কষিয়ে নিয়েছি, বেশি কষালাম না। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিয়েছি, অল্প করে জল দেবো। সয়াবিন, আলু আর কুমড়ো দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করেছি। আমার তরকারিটা ঢেলে দিয়েছি, রেডি হয়ে গেছে তরকারি। আর এদিকে সয়াবিন তোমার বড়া, আর এদিকে আমি ফল বানিয়ে রেখেছি আজকে একাদশীর উপকরণ।